এ আসাদুজ্জামান, তোদের তো দিন শেষ রে, ঘনিয়ে আসলো। এখনো কি স্বপ্নে টপ্নে দড়ি টড়ি দেখিস নাকি? হ্যাঁ, আমরা অনেক খুশি তোদের মতো নেতা শেষ পর্যন্ত রায়টা ঘোষিত হলো। সবকিছু হাসিনার জন্য। এই হাসিনের কথা মতো শুনতে গিয়া এখন নিজের পাছায় নিজে বাসটা দিয়ে ফেলাইছি। এখন কি আর করার? এখন তো করার কিছু নেই। এখন তো আমি পলাতক, কোনো সমস্যা নেই। পালিয়ে আর তোরা কতদিন থাকবি? যে দেশেই থাকিস না কেন, ওই দেশে বাংলাদেশের প্রবাসী রয়েছে। তাদের চোখে পড়লে হাতে হারিকেন আর পেছনে বাঁশ দিয়ে বাংলাদেশে তোরে পাঠাই দিব। বেটা ছদ্মবেশে ঘুরি, ছদ্মবেশে। আমি আমি ছদ্মবেশে ঘুরি। আসাদুজ্জামান এত কাঁচা খেলোয়াড় না। রাস্তাঘাটে চললে আমরা গুলা সবাই বোরকা পরে হাঁটি বেটা। আওয়ামী লীগের এমন পতন হইল, শেষে নেতা গেতারা বাজার ঘাটে গেলেও বর্তমান শাড়ি পরে, মাথায় টিপ পরে, ঠোঁটে লিপস্টিক লাগাইয়া বাজার করতে যায়। ছদ্মবেশ। বাবা না মানে বাবা, পূর্বে অপকর্ম করে এসেছি, এখন কি আর করার? এইটা ছাড়া তো কোনো উপায় নাই। বেঁচে তো থাকতে হবে। এইভাবে না বাঁচলে দুদিনও টিকবো না, তাই এমন করি। সারা জীবন জনগণের পিছন মারলি তোরা, জনগণের পকেট ফাঁকা কইরা নিজেরা পাহাড় গড়ছিস পয়সার, টাকার। গরিবদেরকে হক মেরে দিয়ে এখন তোরা কই আসস? কই আর থাকবো? তখনও রাজপ্রাসাদে ছিলাম, এখনো রাজপ্রাসাদেই আছি। আমরা রাস্তাঘাটে নামার মতো লোক না। যে টাকা কামাইছি হাজার হাজার পরিবার খেয়েও শেষ করতে পারবে না। সব জনগণের টাকা, সব গরিব মানুষের টাকা। এই জন্য তাদের অভিশাপ লাগছে, যার কারণে তোদেরকে দিয়ে দিল বাস। বাংলাদেশের উপদেশটা দিল না বাসটা কেমন? দিলে তার কি হইল? আমাদের কোনো লাগাল পাবে? আমরা আছি সেই একটা জায়গায়, সেফ ভাবে আছি, কোনো প্যারা নেই, কোনো কিছু নেই। চিল চিল, সব সময় রাজপ্রাসাদে আছি। ক্ষমতা যখন তোদের ছিল, ক্ষমতার বড়াইয়ে মানুষকে মানুষ মনে করিস নাই। হ্যাঁ, এখন নিজের অবস্থানটা দেখ। ইঁদুরের সম্মান বেশি, তাও তোদের সম্মান এত কম। বাবা না মানে, এ বেটা, এই অপমান করবি না, অপমান করবি না। আমি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, তাই ইজ্জত দিয়ে কথা বলো। হ্যাঁ, ইজ্জত দিয়ে কথা বলো, নাইলে কিন্তু। এ বেটা, তোরে কি ইজ্জত দিব রে? কি ইজ্জত দিব? বেটা, শালা চোরের দলের চোরেরা সব ধ্বংস করলো, দেশটারে খাইয়া দিয়া পালাই গেল লাস্টে। হ্যাঁ আমরা চোর, হ্যাঁ আমরা দেশটারে খাইয়া টাইয়া শেষ করে ফেলাইছি। তো কি হয়েছে? কিছু করতে পারবা তোমরা সাধারণ জনগণ? ওই বলতেই পারবা খালি, কিছু আর করতে পারবা না, বুঝছো? বেটা, বুকের মধ্যে যদি তোর এত সাহস থাকে, তাহলে দেশে থাকতি। পালাইলি কেন? কাঁটাতারের বেড়া টপকাইলি কেন? হ্যাঁ, রাতের বেলায় গাট্টি গুট্টি বাইন্দা চইলা গেলি কেন? তা চইলা যামু না থাকমু? হ্যাঁ, জনগণ আমারে পেদাইবো, এই জন্য আমি গা পাইতে দিয়ে থাকমু? পালাইছি, আমার মন চাইছে আমি তাই পালাইছি। বুকের মধ্যে নাই এক পোয়া সাহস, সে আবার বড় বড় কথা বলে। কেমন, রায় ঘোষিত হয় নাই? এখন তোরা যেখানে থাকিস না কেন, প্রশাসন উটকি বাইর করি পেছনে লাথি দিয়ে গোতাবো।